থেকে আজ অব্দি আপনি কোনোদিন আমার গায়ে হাত তোলেননি রঘুরাজ। আজকে সকলের সামনে ছবিটার জন্য আপনি আমাকে মারলেন। ভবানী মা তুচ্ছ নন, ভবানী মা সামান্য নন। তুমি তুচ্ছ, তুমি সামান্য। তোমার সাথে এই তোমার স্তাবকেরা প্রত্যেকে সামান্য। সামান্য কেন বলছি, সামান্য থেকে অধম যদি কিছু হয়ে থাকে তোমরা তাই, তুমি তাই, তোমরা সকলে তাই। এই রঘু, বুঝছা শুনে কথা কও। একদম ভুলে যাও না যে আমি হচ্ছি নাটোরের রাজকুমারী। কিসের রাজকুমারী পিসিমা, কিসের রাজকুমারী? পুরমশাই আপনি শান্ত হন, দয়া করে এমন আর বলবেন না। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। দাঁড়াও, মাঝখানে কথা বলো না। নিজের রাজকুমারী আপনি পিসিমা। যদি আপনি রাজকুমারীর সত্যি দায়িত্ব পালন করতেন তাহলে এখন রাজরানীর পাশে থাকতেন। মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য দল বেঁধে উঠে পড়ে লাগতেন না। লজ্জা করছে না আপনার রাজকুমারী আপনি? বিষ্ণুরাম যা করেছে সেটাই সিংহাসনের অমর্যাদা, এক প্রকার রাজদ্রোহ। এর সাজা ওকে পেতেই হবে। খুড়োমশাই, খুড়োমশাই, ছোট হুজুর তো আমাদের পরিবারের রাজধর্ম পরিবার, পিতা মাতা আপনজন সন্তান সবার ঊর্ধ্বে রাজধর্ম। এই কথাটা তোমাকে ভালো করে বুঝতে হবে ভবানী মা। সাজা শোনাও, পাষণ্ডকে সাজা শোনাও তুমি। খুড়োমশাই, এ হয় নাকি? আমি কি করে ছোট হুজুর? হয়, তুমি রাজরানী, তোমারে আদেশ করতে হইব। তুমি যা আদেশ করবা তাই পালন হইব। বুঝতে পেরেছো? তুমি তোমার পদের ওজন বুঝতে পেরেছো? এখন সাজা শোনাও, শোনাও। খুড়োমশাই, এ কাজ আমি পারবো না, আমায় ক্ষমা করুন, আমি পারবো না। বেশ, তুমি যখন পারবে না তখন আমি সাজা শোনাচ্ছি। বিষ্ণুরাম মৈত্র নাটোরের রাজধানীকে হত্যার চক্রান্তের জন্য তোমাকে একদিনের কারাবাসে দণ্ডিত করা হচ্ছে। কি বলছেন রঘুরাজা? কারাবাস? দাঁড়ান, বাইক ডাকো, এই অপরাধীকে টানতে টানতে কারাবাসে নিয়ে যাও। খুড়োমশাই, খুড়োমশাই, দয়া করে এমন সাজা দেবেন না। আপনি ফিরিয়ে নিন এই সাজা। কোনো প্রশ্নই ওঠে না ভবানী মা। শাস্তি একখানা নজির। এরপরে রামকান্তর মৃত্যুর আসল সত্যিটা জানতে পারলে সেই অপরাধীর কারাবাস হবে না, শিরচ্ছেদ হবে। কি হলো দয়ারাম, আমার কথা তোমার কানে যায়নি? বাইক ডাকো। না দয়ারাম দাদা, দয়ারাম দাদা দাঁড়ান, এমন করবেন না খুড়োমশাই। বুঝতে পারছো না তাই না ভবানী মা? কাউকে লাগবে না আমার, কাউকে প্রয়োজন নেই আমার। কে আমি নিয়ে যাবো। চলো চলো আমার সাথে, চলো চলো। হায় হায় হায়, কি সর্বনাশ হলো আমার। মা গো মা, কিরকম অলক্ষণে কুলোটা মাইয়া। হ্যাঁ, শেষ পর্যন্ত ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগাই দিল। এসো, আজ তোমাকে আসতেই হবে। এসো এসো। একটা সামান্য বাইরের মেয়ের কথার উপর ভিত্তি করে আপনি আমার সাথে এ প্রকার ব্যবহার করছেন। বেশ করেছি। যাকে তোমরা বাইরের মেয়ে বলে মনে করো সে তোমাকে কতখানি আপন ভাবে চিন্তা করে দেখো বিষ্ণুরাম। সেই জন্য এখন অব্দি তোমার ধর থেকে তোমার মাথাটা আলাদা হয়নি। এখনো
বামুনদের সাথে এত বড় চক্রান্ত করার পরও রাজদ্রোহীর এত বড় সৌভাগ্য হওয়ার কথা নয়। চলো ভিতরে চলো। রঘুরাজা, আপনি শান্ত হন, দয়া করে শান্ত হন। ঋষি ঠাকুমা বলছেন যে আমি নাকি ভাইয়ে ভাইয়ে বিরোধ লাগিয়ে দিচ্ছি। এমন অপবাদ আমি মাথা পেতে নিতে পারবো না রঘুরাজা, এ আমার দ্বারা হবে না। আমি এই পরিবারটাকে ধরে রাখতে চাই রঘুরাজা। আমি তো আপনাদের বউরানী। আত্মপরিচয় বিস্তৃত হওয়া খুব একটা ভালো কাজ না ভবানী মা। তুমি বউরানী অবশ্যই, কিন্তু তার চেয়ে বেশি তুমি রাজরানী। তোমার ধর্ম রাজধর্ম। কে কি বললো তাদের অযথা কথায় তুমি কান দেবে না। আর যদি ওদের কথা মানতে হয় তাহলে তোমাকে সিংহাসনে না বসে বনবাসে চলে যেতে হবে ভবানী মা। ভাই ভাই বিরোধ মানি না। যখন রাজদ্রোহী ভাইকে আমি অস্বীকার করি। ভাই দরজা খোলো, এসো, চলো, এসো, যাও। ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না রঘুরাজ। এই রাজধর্ম, রাজধর্ম পালন করবে তুমি? তুমি রাজধর্মের কি বোঝো? যোগ্যতা আছে তোমার? মাথা খারাপ করে দিচ্ছে রঘুরাজ, আমাদের পরিবারটাকে ছত্রাখান করে দিচ্ছে এই মহিলা। আপনি বোঝার চেষ্টা করুন। এখনো বুঝতে পারছো না বিষ্ণুরাম? আমাদের পরিবার কখন কোথায় ভেঙেছে জানো? যখন রামকান্তকে মরতে হয়েছে, যখন এই নিষ্পাপ মেয়েটিকে বিধবা হতে হয়েছে, যখন আমাদের পরিবারের আগত সন্তান জন্মের আগে পিতৃহীন হয়েছে, তখন ভেঙেছে আমাদের পরিবার। না না, এত অনাচার তো হতে দেওয়া যাবে না বিষ্ণুরাম। আমি তো শুধু অপেক্ষা করছি কখন ভবানী মা আমার সামনে প্রমাণ এনে রাখবেন। তখন দেখবে তুমি তাণ্ডব কাকে বলে। এর 4 গুণ তাণ্ডব হবে। কোথায় আমরা একজোট হয়ে সবাই মিলে মারাঠাদের আক্রমণ প্রতিহত করবো তা না, তুচ্ছ বিষয়ে নিজেরা গৃহযুদ্ধ করে মরছি। নিজেরা জীর্ণ হব, সেটা দেখতে হবে নিজেদের। না না বিষ্ণুরাম, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। কান খুলে শুনে নাও বিষ্ণুরাম, রাজরানী তোমার থেকে বয়সে ছোট হলেও এই রাজ্যের প্রত্যেক প্রজার মতো তিনিও তোমার মাতৃস্থানীয়। এই কথাটা তোমাকে বুঝতে হবে। আজকে যা বললাম সমস্ত কথা এই অন্ধকার কারাগারে বসে মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নেবে তুমি। বুঝতে পেরেছ? কাল দেখা হচ্ছে তোমার সাথে রাজসভায়। সেখানে তোমার জন্য আরো বড় চমক অপেক্ষা করছে। তোমাদের এই ক্রমাগত ভবানীকে দুর্বল ভাবা আর তাকে আক্রমণ করে যাওয়ার উত্তর তুমি কাল পাবে। রঘুরাজা, এসব বাগবিতণ্ডা নয়, থাক এখন। আপনি ওনাকে দয়া করে মুক্তি দিন। দেখবেন একদিন ঠিক সব। দেখেছো দেখেছো এই মেয়েটিকে? দেখে শেখো। ক্রমাগত ওর সাথে শত্রুতা করে গেছো, তুমি খারাপ হয়ে গেছো। তারপরেও তোমার জন্য ভালো চিন্তা করছে। না, শিখবো না। বিশ্বরাম মৈত্র এই তুচ্ছ সাধারণ মেয়ের থেকে কিছু শিখবে না, শেখার ইচ্ছেও নেই। এই কারাগারে এক রাত থাকতে হবে তো? থাকবে, থাকবে বিশ্বরাম, কিন্তু তাও এই মহিলার আস্ফালন মানবে না। এই রাজমুকুট আপনার রানীমা, আজ থেকে আপনি কোনো অপরাধীকে রেয়াত করবেন না। কারণ আজ থেকে কারো রানী হয়ে নয়, নাটোরের রাজা হয়ে আপনি নাটোরের রাজ্য শাসন করবেন। নাটোর আমার মা, প্রাণ যায় যাবে, তবু এই মাটিকে বুক দিয়ে আগলে যাব আমি।